জনাব নুরুল ইসলাম মৌলভী সাহেব একটা কথা তিনি বারবার বলেন যে ডাক্তার আবার ইসলামী দলের আমির হয় কিভাবে। উনি ডাক্তার শফিকুর রহমান সাহেবকে বারবার এটা বলতে চাচ্ছে যে ইসলামী দলের আমির ডাক্তার হয় কিভাবে। এখন ওনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, ইসলামী জ্ঞান বলতে কি বোঝায়? মেডিকেল সায়েন্স কি ইসলামী জ্ঞান নয়? প্রথম ওহিটা তো হচ্ছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রব্বুকাল আকরাম। এখানে প্রথম ওহির মধ্যে আসছে যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছে আলাক থেকে। আলাক মানে ঝুলন্ত। আলাকের আগে আমরা অর্থ পড়ছি আলাক মানে রক্তপিণ্ড। এখন আলাকের যে লেটেস্ট গবেষণা আমরা পেয়েছি, আলাক মানে ঝুলন্ত। ওই যে আমরা বলি আরশে মুআল্লা, এই আলাক মানে ঝুলন্ত, অর্থাৎ মায়ের রেহেমের মধ্যে বাবা শুক্রাণু গিয়ে প্রথম ঝুলন্ত থাকে। তাহলে কোরআনের প্রথম ওহি তো মেডিকেল সায়েন্স নিয়ে, তো মেডিকেল সায়েন্স কি ইসলামী জ্ঞান নয়? কোরআন সুন্নাহ যা সমর্থন করে তাই ইসলামী জ্ঞান। এবং পাশাপাশি মাদ্রাসায় পড়লেই আলেম হওয়া যায়, মাদ্রাসা না পড়লে কি আলেম হওয়া যায় না? একটা লোক যদি সে কোরআন হাদিস শিখে ইসলামী জ্ঞান অর্জন করে এবং সেই মোতাবেক চলে, তিনি মূলত আলেম আল্লাহর দরবারে। আল্লামা শফি সাহেব পাকিস্তানের, তিনি একথাই বলেছেন ওনার তাফসিরের মধ্যে, আলেম মোতাবেক যিনি আমল করেন তিনি আলেম। তাহলে আগে আলেম শিখতে হবে। আলেম শেখার জন্য তো মাদ্রাসা পড়া শর্ত না, আলেম শেখার জন্য কোরআন হাদিস জ্ঞান অর্জন করা শর্ত। হ্যাঁ, সে কোনো বিষয় না বুঝলে যিনি বুঝুন তারা থেকে বুঝে নেবেন। তো একজন ডাক্তার উনি তো আলেম হতে পারবে না। কেন হতে পারবে না? উনি যদি কোরআন হাদিস শিখে জ্ঞান অর্জন করে তাহলে তিনিও একজন আলেম হতে পারে। সুতরাং উনি যে কথাটা বলতেছেন বারবার অলিপুর সাহেব, যে ইসলামী দলের আমির ডাক্তারও কী করে, আমি মনে করি উনি এটা না বুঝে কথা বলতেছেন। আল্লাহ ওনার উপর রহম করুন, আল্লাহ ওনাকেও দিনের সঠিক জ্ঞান দান করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।